এই সম্মানিত ভিসি স্যার প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। কিন্তু আগামীতে এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয়, কোন চিন্তার ঘটনা যেন না ঘটে, এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করতে হবে, সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। সেই সাথে আমরা বলতে চাই, ছাত্রদল প্রশাসনের উপর সেই শুরু থেকে শতভাগ আস্থা রেখে তাদের পদক্ষেপ অনুযায়ী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে ছাত্র রাজনীতি পরিচালনা করেছি। সেজন্য আজকের দিন পর্যন্ত ছাত্রদল দ্বারা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়নি। উপরন্তু এই রাজধানী ঢাকাতে আমাদের ভাই ছাত্রদলের পারভেজকে হারালাম, সাম্যকে হারালাম, কিন্তু আমাদের দ্বারা কেউ আজকের দিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্রদল মব কালচারে বিশ্বাসী নয়। সেজন্য গতকাল এই ঘটনা ঘটার পরও আমরা আমাদের নেতাকর্মীদের নিবৃত্ত করেছি, এবং আজকের এই সমাবেশ, সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব, এবং এই সম্মানিত ভিসি স্যার প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। কিন্তু 1 2 3 4 বেশি তুই গদি ছাড়, বেশি তুই গদি ছাড়। আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে। কিন্তু ছাত্রদল স্পষ্টভাবে বলছে, কোনোভাবেই আমাদের কোন শিক্ষক, সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যার সামান্যভাবে অপদস্থ কিংবা অসম্মানিত হয়, সেরকম কোন কর্মকাণ্ড ছাত্রদল উৎসাহিত করে না, এবং আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না, আমরা তাদেরকে নিবৃত্ত করছি। উপরন্তু সম্মানিত ভিসি স্যার গতকাল যে ধরনের আচরণ করেছে সাধারণ শিক্ষার্থী তথা ছাত্রদলের নেতা কর্মীদের সাথে, আমরা সেই ঘটনার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করব ছাত্রদল দ্বারা কোনোভাবেই কোন শিক্ষক সামান্যভাবে অপদস্থ কিংবা অপমানিত হবে না। আমরা রাজপথে আমাদের অবস্থানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আপনারা দেখেছেন, আমরা আমাদের সাম্যকে হারিয়ে তার সহপাঠীরা, সাধারণ শিক্ষার্থীরা হলে হলে মিছিল হয়েছে, এবং আমরা সত্যিকার অর্থে ছাত্রদলের আপামর যারা নেতা কর্মী রয়েছে, স্বাভাবিকভাবেই এই অবস্থায় এই 15.5 বছর লড়াই সংগ্রাম করার পরও যদি এই সময়ে আমরা আমাদের ভাইদের হারাই, কি ধরনের হৃদয়ের রক্তক্ষরণ হয় সেটি আমার মনে হয় সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে। কিন্তু এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে, নিষিদ্ধ সংগঠন রয়েছে, গুপ্ত সংগঠন রয়েছে, যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগান্ডা অব্যাহত রেখেছে। আমরা নিন্দা ভাষা নেই, এরা হলো 71-এর পরাজিত শক্তি, তাদের কোনো লজ্জা শরম নেই, এবং যারা যে কোনো বিষয়ে তাদের সেই 71 সালের যে ভূমিকা, সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া স্মরণ করে দেয় যে তারা কতটা হিংস্র হতে পারে, নৃশংস হতে পারে। ছাত্রদল তার ভাইকে হারিয়ে বিভিন্ন দাবি থাকতেই পারে, সেই দাবি বিবেচনা করবে সাধারণ শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।